দেখতে ২২০ ভোল্টের ফ্যান মনে হলেও এটি চলে কিন্তু ১২ ভোল্ট ব্যাটারিতে, অর্থাৎ এটি একটি ডিসি ফ্যান ১৮ ইঞ্চি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা জালি ফ্যান কিংবা কাঁচা ফ্যান যাই বলেন। তো এটি দিয়ে আমি একটি ডিসি ফ্যান বানাবো, যেটি এসি এবং ডিসি দুটাতেই চলবে। দেখেন, এটা কিন্তু ২২০ ভোল্টে চলে। তো এটা আমি অলরেডি খুলে নিয়েছি, ২২০ ভোল্টে চলে। দেখেন, তো এই ফ্যানটা দিয়ে আমি একটা ১২ ভোল্টের ফ্যান তৈরি করব। দেখেন, আমি মডিফাই করে একটা রেগুলেটর লাগিয়েছিলাম, এখন কিন্তু এই ফ্যানটা নষ্ট। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটা পিডাব্লিউএম মডিউল, তবে স্পিড কন্ট্রোলার। ১৫০ টাকা মতো নিতে পারে এটা। 775 কপার মোটর। এটা 775 হলেও এটা কিন্তু ২১,০০০ আরপিএম এর না। ২১,০০০ আরপিএম এর যেই মোটরগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আসলে ফ্যান বানানো যায় না, এগুলা দিয়ে ড্রিল মেশিন কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। এটার দাম নিছিল হয়তো ৩৩০ টাকা মতো নিছিল। তো এই দুইটা জিনিসের মাধ্যমে আমি একটা ডিসি ফ্যান তৈরি করব। ওই ফ্যানটি চালাবো হচ্ছে ১২ ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালানো যাবে। তো প্রথম আমি এই ফ্যানটা আমি খুলে নেব। তো আমার সম্পূর্ণ ফ্যানটি খুলে নেওয়া শেষ। দেখেন, সবকিছু পার্টস আমি খুলে নিয়েছি, একদম নিচের এটা সহ সবকিছুই আমি খুলে নিয়েছি। কেন আমি এই কয়েলগুলো আমি কেটে নেব, এটা নষ্ট কয়েল, এগুলো আমি কেটে নেব। ওটার মাঝখানেই মোটরটাকে সেট করব। বুশ ছিল, বুশটা নিয়ে ফেলছি এবং এটা একটু আমি সমান করে আমি কেটে নিয়েছি গ্রাইন্ডিং মেশিন দিয়ে। তো বন্ধুরা, আমি সবকিছু খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পার্ট টু পার্ট আমি সবকিছু খুলে নিয়েছি। তো সবকিছু আমি এক সাইডে রেখে অনলি এই যে এই মোটরটাই আগে সেট করার চেষ্টা করব। প্রথমে আমি কয়েলগুলো আমি কেটে নিয়েছি, এখানে যে কয়েলগুলো ছিল কয়েলগুলো আমি কেটে ফেলে দিছি, যেহেতু এটা বাতিল কয়েল। এটার মাঝখানেই এটাকে এভাবে বসাবো। তো এখন এটাকে আমি ঠিক এভাবে সেট করব, মাঝখানে সেট করব। তো আমি এটাতেও কিন্তু আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে এবার বড় করে কেটে নিয়েছি। এখানে কিন্তু একটা বুশ ছিল, এখানে দুইটা ছিদ্র করে নিয়েছি। এই দুইটা ছিদ্র, যে মোটরের যে দুইটা ছিদ্র রয়েছে এই দুইটার সাথে একসাথে মিলে যায়। এবার বসিয়ে এদিক থেকে আমি স্ক্রু লাগিয়ে দেবো। স্ক্রু সাহায্যে মোটরটা আমি লাগিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ফিটিং হয়েছে। আমি এই কোডটা আমি বসিয়ে দেব। এখান থেকে দুইটা তার এখানকার মোটরের সাথে আমি লাগিয়ে নেব। আমি এগুলা জ্বালাই করে নিয়েছি এবং দুইটা টিউব পরিয়ে নিয়েছি, যাতে করে কোনো বডি শর্ট না করে। তো এটা আমার লাগানো শেষ। দেখতেছি তো ভালোই ফিটিং হয়েছে এবং ফ্রিলি এটা ঘুরতেছে। এই পার্টটা আমি লাগিয়ে নেব। তো আমি এটা সেট করে নিয়েছি। দেখেন, সম্পূর্ণটা সেট হয়ে গেছে। এখন আমি পাখাটা সেট করে দেখবো আসলে এটা কিরকম ঘুরে। পাখাটা সেট করে একটু টেস্ট করে দেখবো। সাথে পাখা কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। যে মানে এটা লাগিয়ে দিলে হয়তো ভালোই ঘুরবে। পেছনেরটা হচ্ছে বুশ, সামনেরটা হচ্ছে বিয়ারিং। বিয়ারিং থাকাতে আমি এই যে 18 ইঞ্চি ফ্যানের পাখাটা লাগিয়ে দিলাম। এই যে 12 ভোল্টের এই চার্জারটা দিয়ে আমি এটা রান করে দেখি কেমন ঘুরে। প্রথমে এই রেগুলেটরটা আমি খুলে নেব। যে আমি রেগুলেটরটা খুলে নিলাম, যে এসি রেগুলেটরটা এখানে রয়েছে আগে থেকেই, এটা আমি খুলে ফেলবো। খুলে নিয়ে আমি একটা ডিসি রেগুলেটর লাগাবো। খুলে নিলাম, আলাদা হয়। এই যে এই রেগুলেটরটা পিডাব্লিউএম ডিসি রেগুলেটরটা, এটা আমি বসাবো। এভাবে সেট করে নেব। পাওয়ার মাইনাস পাওয়ার প্লাস, মোটর প্লাস মোটর মাইনাস। হ্যাঁ, যদি বা এখানে দুইটাই ম্যানেজ দিয়ে রাখছে ওরা। তো এখানে সাপ্লাইয়ের পজিটিভ, এখানে নেগেটিভ দিতে হবে। এবং এখানে যে মোটর, মানে এই মোটরের লাল কালো দুইটা তার এখানে লাগিয়ে দেবো। তো প্রথমে মোটরের দুইটা তার আমি লাগিয়ে দিচ্ছি ওই সাইডে। এই মডিউলগুলো আসলে খুবই সেন্সিটিভ হয়ে থাকে। পজিটিভ নেগেটিভ সাপ্লাইয়ের যে পজিটিভ নেগেটিভ এগুলো লাগানোর ক্ষেত্রে খুবই একটা সতর্ক থাকতে হবে, কারণ এগুলো খুবই সেন্সিটিভ। নিচের দিকে যে লেখা রয়েছে পাওয়ার প্লাস, ওখানে আমরা পজিটিভটা আমি লাগাবো। এবং যে পাওয়ার মাইনাস, ওখানে আমি লাগাবো। প্রথমে এটি টেস্ট করার জন্য আমি লাগাচ্ছি, কেমন করে একটু দেখবো। লাগানো শেষ আমার, এখন দেখবো কিরকম এটা বাতাস করে। দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ট্রান্সফরমার 12 ভোল্টের, ট্রান্সফরমার দিয়ে আমি তার দুটো দিয়ে টেস্টের জন্য আমি দেখতেছি আসলে কেমন বাতাস হয়।
আমি এভাবে সংযোগ দিয়েছি। এটা যদি আমি ঘুরাই তাহলে দেখেন স্পিড বাড়তেছে। আসলে কিন্তু খুবই বাতাস। 18 ইঞ্চি ফাঁকা দিয়ে ছোট্ট একটা মোটর ভালোই বাতাস দিচ্ছে। তো এটাতে আমি সিস্টেম করব মানে বিদ্যুতেও যেন চলে এবং ব্যাটারি থেকেও যেন চালানো যায়। আমি ব্যাটারি থেকে সংযোগ দেওয়ার জন্য এই ধরনের মেল ফিমেল সকেটগুলো আমি ব্যবহার করব এবং বিদ্যুতে চলার জন্য যে সি কর্ডটা রয়েছে, যে সি কর্ডটা ব্যবহার করব। এখন ভালোই বাতাস, এটা দিয়ে আপনারা কম বেশি করতে পারবেন। যে বন্ধ হয়ে গেল। এখন আমি একটু ট্রাই করব এটা মেজারমেন্ট করতে, কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে ফুল স্পিডে। আমি ব্যাটারির সাথে সংযোগ করলাম এবং এম্পিয়ার মিটারও সংযোগ করে দিলাম। এখন আমি এটা ফুল স্পিডে চালাবো, এটা কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে আপনাদেরকে দেখাই। ফুল স্পিডে আমি এটা চালাচ্ছি 1.8 অথবা 1.7 এরকম কারেন্ট গ্রহণ করতেছে এটা। স্পিড কমালে কিন্তু আবার কমে যাবে। বাতাসের অবস্থাটা আপনারা দেখেন যে কি পরিমাণ বাতাস দিচ্ছে। তো বাজারে যে চার্জার ফ্যানগুলো পাওয়া যায় এগুলা কিন্তু 14 ইঞ্চি হয়ে থাকে, অথবা মানে 5,000 টাকার ভিতরে যে ফ্যানগুলো পাওয়া যাবে এগুলো 14 ইঞ্চি হবে, অথবা আরও ছোটো হতে পারে। তো এগুলি কিন্তু বেশি দিন লাস্টিং করে না। আপনাদের কাছে যদি বড় ব্যাটারি থাকে তাহলে আপনারা এসি ডিসি সিস্টেমে এই ফ্যানটা চালাতে পারবেন। এই ফ্যানের ভিতরে যেহেতু পর্যাপ্ত জায়গা রয়েছে, এর ভিতরে আপনারা একটা এসএমপিএস সার্কিট যদি সংযোগ করে দেন তাহলে দেখা গেল এটা এসিতেও চলবে এবং ডিসিতেও চলবে বড় ব্যাটারি থেকে। তো পারফরমেন্স মোটামুটি আপনারা ভালোই পাবেন। বড় ব্যাটারি দিলে তো এটা অনেক ঘন্টা, প্রায় 10 ঘন্টা পার হয়ে যাবে। আমার এটা 30 এমপিয়ার ব্যাটারি, এটা আশা করি 10 ঘন্টার উপরে ব্যাকআপ পাবো। তো আপনারা এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।